বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্টভাবে উত্তরবঙ্গে বন্যা ও গঙ্গা ভাঙনের সমস্যা নিয়ে কেন্দ্রের উদাসীনতাকে নিশানা করেছেন মমতা। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে, কিন্তু গত 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। এমনকি বন্যা হলেও মুখে তিক্ততা এড়ানোর কথা বললেও বাংলার প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ যে রাজ্য মোটেই ভালো চোখে দেখছে না তা স্পষ্ট করে দিয়েছেন মমতা। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। যাই হোক, বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে, আমি আর তিক্ততার কথা বলতে চাই না। ফারাক্কাবাদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণেও কেন্দ্র ঠিকমতো নজর দিচ্ছে না বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর। ফরাক্কায় যখন বাংলাদেশের সাথে চুক্তি হয়েছিল তখন কথা ছিল 700 কোটি টাকা স্টেটকে দেবে। তখন দেবগৌড়াজি প্রধানমন্ত্রী ছিল, জ্যোতিবাবুর আমলে, আমাদের আমলে নয়। কিন্তু সেই টাকার একটা টাকাও স্টেট পায়নি। এবং আগে 180 কিলোমিটার পর্যন্ত ফরাক্কা ব্যারেজের ডেভেলপমেন্ট দেখার কথা ছিল, সেটা এখন 20 কিলোমিটারে দাঁড়িয়েছে। আর ওদের আন্ডারে থাকতে না ঘরকা না ঘটকা হয়ে গেছে। শুধু বাংলার মুখ্যমন্ত্রী বঞ্চনার অভিযোগ করেন, অন্যান্য অবিজেপি শাসিত রাজ্য কখনোই অভিযোগ করে না বলেই কটাক্ষ বিজেপির। কেরলের মুখ্যমন্ত্রী কখনো কথা বলেন না, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কখনো কথা বলেন না, হিমাচলের মুখ্যমন্ত্রী কখনো কথা বলেন না। এগুলি সবই অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কোথাও ডিএমকে, কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম। উনি কেবল বলেন, তার কারণ হচ্ছে সারাদিন উনি তাকিয়ে থাকেন কেন্দ্র থেকে কি টাকা আসছে সেটা লুটে পুটে আমার তোলামূলের ভাইয়েরা খাবে বলে। তার কোনো ধারণাই নেই যে কিভাবে ফিনান্স কমিশনের মাধ্যমে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা ডিস্ট্রিবিউশন হয়। লোকসভা হোক বা বিধানসভা, বিজেপিকে ঢেলে দিয়েছে উত্তরবঙ্গ। বছর খুললেই 26-এর বিধানসভা নির্বাচন। বিজেপির শক্ত ঘাঁটিতে ভোটের প্রচারই শুরু করলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই তার বক্তব্য উঠে এলো ফের বঞ্চনার কথা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।